আলহামদুলিল্লাহ, আজকে আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা করব। আজকে আমাদের ইন্ডিয়া ভ্রমণের দ্বিতীয় দিন। আমরা শিলিগুড়ি জংশন থেকে রওনা হচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা দার্জিলিং কিভাবে করে যাব এবং কত টাকা আমাদের দার্জিলিং যেতে খরচ হচ্ছে, সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন আজকের এই ভিডিওতে থাকবে। যারা আসলে কম টাকায় ইন্ডিয়া ভ্রমণ করতে চান, দার্জিলিং ভ্রমণ করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটা। শিলিগুড়িতে আমরা মাত্র এক রাত অবস্থান করেছিলাম এবং এই শিলিগুড়িতে এক রাত অবস্থান করার জন্য আমাদের 1200 রুপি গুনতে হয়েছিল এই রুমের জন্য। রুমটা অনেক ছোট, কিন্তু আসলে রুমটা পরিপাটি ছিল, গোছালো ছিল। আর শিলিগুড়ির এই রুমগুলোর দাম একটু বেশি হয়ে থাকে, যেহেতু বর্তমানে সিজন চলছে, ট্যুরের সিজন চলতেছে এবং শিলিগুড়ি থেকে কিন্তু মূলত দার্জিলিং যেতে হয়। শিলিগুড়ি যেহেতু মেইন পয়েন্ট দার্জিলিং যাওয়ার, সেই ক্ষেত্রে শিলিগুড়িতে আপনি যদি এক রাত স্টে করেন, সেক্ষেত্রে আপনার 1000 থেকে 1200 রুপির মতো গুনতে হবে এখানে প্রত্যেক রাত আসলে থাকার জন্য। যারা ইন্ডিয়াতে বসবাস করেন তাদের জন্য কিন্তু আসলে স্পেশাল ডিসকাউন্ট রয়েছে। যারা ইন্ডিয়ার নাগরিক তাদের জন্য শুধুমাত্র 300 থেকে 400 রুপির মধ্যে কিন্তু রুম পাওয়া যায়। কিন্তু যেহেতু আমরা বাংলাদেশ থেকে এসেছি, বাইরে থেকে এসেছি, সেই ক্ষেত্রে আমাদের লোকাল যেই হোটেলগুলো রয়েছে সেই লোকাল হোটেলগুলো দিচ্ছিল না। অর্থাৎ অন্যান্য যে হোটেলগুলো সেগুলোতে ব্যবস্থা নেই বাইরের কান্ট্রির মানুষের থাকার জন্য। এখানে একটা পুলিশ স্টেশনের ব্যাপার আছে। সেই ক্ষেত্রে আমরা এই হোটেলটা নিতে বাধ্য হই। এই হোটেলটাতে আমাদের 1200 রুপি নিয়েছিল। আমরা 3 জন ছিলাম এক রুমের মধ্যে, কিন্তু একটা বিষয়, আমাদের কিন্তু এসি দিয়েছিল না। আর যে ঠান্ডা ছিল রে ভাই, এসির তো দরকারই হচ্ছিল না। আমরা ওই চাদরটা মুড়ায় ছিলাম। তো আমরা হোটেল ত্যাগ করতেছি। হোটেল ত্যাগ করে আমরা বাস স্ট্যান্ডের দিকে রওনা হলাম। আমরা হোটেল থেকে বের হতে কিন্তু আমরা বাস স্ট্যান্ডে প্রবেশ করি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে জিপগুলো রাখা হয়েছে, এই জিপগুলোতে করে কিন্তু শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়া যায়। কিন্তু আমরা জিপে করে যাব না, আমরা বাসে করে যাব, কারণ আমাদের বাজেটটা একটু কম এবং কীভাবে করে লো বাজেটের মধ্যে ট্যুর করা যায় সেই বিষয়টাই আমরা দেখতে এসেছি, আপনাদেরও দেখাতে এসেছি। তো এখান থেকে আমরা কয়েক পা হাঁটলেই কিন্তু এই যে বাস স্ট্যান্ডে চলে আসছি। মূলত আমরা বাস স্ট্যান্ডের মধ্যেই ছিলাম এক প্রকার। হ্যাঁ, বাস স্ট্যান্ডের মধ্যেই আমাদের হোটেলটা ছিল। আমরা এখান থেকেই আসলে সবগুলো প্লেসে যেতে পারতেছিলাম খুব সহজে, খুব স্মুথলি, কারণ বাস স্ট্যান্ডে থাকার ফলে এই পাশে আমরা বাস পাচ্ছিলাম, সিএনজি পাচ্ছিলাম, অটো পাচ্ছিলাম, সব কিছু রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছিলাম। এবং পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমরা সরাসরি বাস স্ট্যান্ডে চলে যাই। সেখান থেকে আমরা বাসে করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। যেহেতু আমরা সরকারি বাসে যাব, সেক্ষেত্রে আমাদের লাইন ধরে সিরিয়াল ধরে টিকিট কাটতে হয়েছে। ভাই রে ভাই, এত বড় একটা সিরিয়াল ছিল। আমরা মাত্র 105 রুপি করে দিয়ে আসলে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের টিকিট কেটেছিলাম। কিন্তু সব থেকে খারাপ লাগার বিষয় হচ্ছে আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো লাইনেই দাঁড়াইতে হয়েছিল। 1 থেকে 1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে আমরা এই বাসের টিকিট পাই এবং আমাদের ভাগ্যক্রমে সিটটা ছিল একদম সামনের সিটটাই। এবং আমরা একদম দার্জিলিংয়ের থেকে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার যে মেইন এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু পেয়েছিলাম। অনেক ভালো একটা অভিজ্ঞতা হয়েছিল আমাদের বাসের মধ্যে। আমরা কীভাবে করে বাসে করে গেলাম, কত সময় লাগলো এবং আমাদের অনুভূতিটা কি, বাসে করে আপনারা যাবেন কিনা সেই সম্পর্কিত ভিডিও আসছে আগামীকালকে।